প্রিয় শিক্ষার্থীরা, যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছো, তাদের সকলকেই আমি স্বাগতম জানাচ্ছি। আমি এমডি মাহমুদ, এমডিএম জিওলজি সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শ্রেণীবিন্যাসের শেষ ক্লাসটি করব। দেখো, বিভিন্ন ধরনের প্রাণী দেখা যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এবং এদের সম্পর্কে যদি আমরা বিজ্ঞানভিত্তিকভাবে সুন্দরভাবে আমরা জ্ঞান অর্জন করতে চাই, তাহলে বিজ্ঞান ভিত্তিকভাবে এদের সম্পর্কে আমাদের জানতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা ভার্টিব্রেটা উপপর্বের অধিশ্রেণী 2 ন্যাথোস্টোমাটা এর শেষ 4টি ক্লাস সম্পর্কে জানব। কাজেই আজকে শিক্ষণফল হবে ভার্টিব্রেটা উপপর্বের অধিশ্রেণী 2 ন্যাথোস্টোমাটার 4টি ক্লাসের উদাহরণসহ বৈশিষ্ট্য তোমরা বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। এটি আমার 19 নম্বর ক্লাস। স্নেহের শিক্ষার্থীরা, এখানে সেই শ্রেণীবিন্যাসের ছকটি দেখানো হয়েছে। আসো তাহলে এই যে ডান পাশের নিচে লক্ষ্য করে দেখো, শ্রেণী অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাবিস এবং ম্যামালিয়া, এই 4টি ক্লাস সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই আসি অ্যামফিবিয়া। গ্রিক অ্যামফি শব্দের অর্থ হলো উভয় এবং বায়োস মানে হলো জীবন। এই শ্রেণীর প্রাণীরা প্রথম স্থলচর মেরুদণ্ডী প্রাণী। মূলত স্থলচর হলেও জননকালে ডিম পাড়তে এরা পানিতে আসতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরা স্থলচর হলেও এরা যখন প্রজনন করে, ডিম পাড়ে, তখন অবশ্যই এরা পানিতে আসে। মেরু অঞ্চল সহ পৃথিবীর প্রায় সব বসবাসযোগ্য স্থানে এদেরকে পাওয়া যায়। বর্তমানে এই উভচর প্রাণীদের প্রজাতির সংখ্যা হলো ৭,১৭১। এদের প্রধান প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এদের দেহ, মস্তক, গ্রীবা ও দেহকাণ্ডে বিভক্ত। প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশে একটি কোনো ব্যাঙের চিত্র দেখতে পাচ্ছ। এই ব্যাঙটি দেখো, হেড রয়েছে, গ্রীবা ভালো বোঝা যাচ্ছে না। এই যে আমি কার্সার নাড়াচাড়া করছি, মাথার ঠিক পিছনের অংশটাই হলো গ্রীবা এবং এর পরের অংশটি হলো দেহকাণ্ড। তারপরের বৈশিষ্ট্য হলো এদের দেহত্বক সাধারণত আঁশবিহীন। আমরা যদি এদের ত্বক ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে এদের ত্বকে কোনো আঁশ আমরা পাবো না এবং এদের ত্বক থাকবে নরম, আর্দ্র এবং গ্রন্থিযুক্ত, এবং এই গ্রন্থির কারণে এদের আঁশগুলো খুব তোমার তরল পদার্থে সিক্ত অবস্থায় পাওয়া যায়। ডান পাশে দেখো, এখানে এই যে আঁচিল দেখা যাচ্ছে, অনেক আঁচিল, কিন্তু আঁচিল থাকার কারণে একটু খসখসে মনে হচ্ছে। আর অধিকাংশ উভচর এদের ত্বকগুলো বেশ মসৃণ এবং গ্রন্থিযুক্ত। পানিতে ফুলকার সাহায্যে ও স্থলে ফুসফুসের সাহায্যে শ্বাস শ্বসন চালায়। আমরা আগেই জেনেছি এদের প্রজননের সময় এরা পানিতে অবশ্যই চলে যায় এবং সেখানে ডিম পাড়ে, এবং এখান থেকে ডিম থেকে যে লার্ভা বেরিয়ে আসে, এই লার্ভাগুলো ফুলকার সাহায্যে পানিতে শ্বাসকার্য চালায় এবং যখন এরা ডাঙায় চলে আসে তখন ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এখানে দেখো, দেখা যাচ্ছে একটি ব্যাঙাচি। এই যে ব্যাঙাচির এখানে রয়েছে তোমার ফুলকা, এবং পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ অবস্থা হবে তখন এই পিছনে যে লেজ, এই লেজটি খসে পড়ে যাবে। তারপর লক্ষ্য করে দেখো, এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ বিশিষ্ট। এতে সাইনাস ভেনেসাস বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, এই যে হৃৎপিণ্ড দেখো 3 প্রকোষ বিশিষ্ট, অর্থাৎ এই যে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম এবং নিচে দেখো ভেন্ট্রিকিউল, একটি প্রকোষ্ঠ, এই 3টি প্রকোষ্ঠ রয়েছে এবং এই ভেন্ট্রিকুলের ঠিক উপরে যে মাঝামাঝি স্থানে সাইনাস ভেনেসাস রয়েছে, যা একটি বিশেষ বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা ডুট্টোফ্রাইনাস মেলানোস্টিকটাসের নাম বলতে পারি। এটি আগে বুফো মেলানোস্টিকটাস নামে পরিচিত ছিল। এবার আমরা আসি 5 নম্বর শ্রেণী, রেপটিলিয়া। দেখো, ল্যাটিন রিপেয়ার মানে হামাগুড়ি দিয়ে চলন। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সরীসৃপই প্রথম পূর্ণ বিকশিত স্থলচর প্রাণী। শুষ্কতা, পানি ধরে রাখা, স্থলে বিচরণ, রক্ত সংবহনজনিত সমস্ত বাধা অতিক্রম করে সরীসৃপরা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন পরিবেশে, বিভিন্ন অঞ্চলে যে সমস্ত তোমার জলবায়ুগত, আবহাওয়াগত বা ভূমিগত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই সকল সমস্যা বা প্রতিকূলতাকে এরা অতিক্রম করে এরা পৃথিবীতে টিকে রয়েছে। এদের প্রজাতির সংখ্যা
31টি। আসো এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নেই। প্রথম বৈশিষ্ট্য হলো শীতল রক্তবিশিষ্ট স্থলচর প্রাণী এরা, এবং এরা বুকে ভর দিয়ে চলে। দেখো এটি একটি প্রধান বৈশিষ্ট্য। তোমরা টিকটিকি দেখেছো, এবং দেওয়ালে দেখো কিভাবে বুকে ভর দিয়ে হেঁটে চলে। তারপর দেখো সরীসৃপের দেহ শুষ্ক এবং এপিডার্মিস উদ্বুদ্ধ আইসে আবৃত। আমরা যদি এদের ত্বকের দিকে লক্ষ্য করি, তাহলে দেখো এই যে অসংখ্য অসংখ্য শিল্ড দেখতে পাবো, আইস দেখতে পাবো। এই আইসগুলো কিন্তু শুষ্ক, কোনো এদের গ্রন্থি নেই ত্বকে, এবং এগুলো এপিডার্মিস বা উপচর্ম থেকে এগুলো তৈরি হয়েছে, এবং এগুলো দেখো দেখতে পাতের মতো দেখা যায়। তারপরে ৩ নম্বর বৈশিষ্ট্য হলো হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ ৩ প্রকোষ্ঠ থেকে ৪ প্রকোষ্ঠ হওয়ার প্রবণতা দেখা যায় এদের মধ্যে। দেখো এখানে আমি ৫ ধরনের হৃৎপিণ্ড দেখিয়েছি: ফিশ, অ্যাম্ফিবিয়ান্স, রিপটাইলস। এই দেখো রিপটিলসের মধ্যে তোমার ২টি ভেন্ট্রিকিউল এবং ২টি অ্যাট্রিয়াম তো সুস্পষ্ট দেখা যাচ্ছে, এবং ভেন্ট্রিকিউল ২টি বিভক্ত হওয়ার পর্যায়ে দেখা যাচ্ছে। সরীসৃপের ডিম চামড়ার মতো, দেখো এই নিচের দিকে চামড়ার মতো খোসা দেখা যাচ্ছে, অথবা চুনময় হতে পারে, বেশ শক্ত হতে পারে এদের এই ডিমের খোলকগুলো। নিষেক অভ্যন্তরীণ, অর্থাৎ এদের পুরুষ এবং স্ত্রী প্রাণীদের মধ্যে প্রজনন ক্রিয়া সম্পন্ন হয়, এবং এদের শুক্রাণু এবং ডিম্বাণু দেহের ভিতরে মিলন ঘটে জাইগোট তৈরি করবে। আমরা উদাহরণ হিসাবে হেমিডেকটাইলাস ফ্রিনেটাসের নাম বলতে পারি, হেমিডেকটাইলাস ফ্লাভিভিরিডিসের নাম বলতে পারি। এছাড়া কুমির রয়েছে, দেখো গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস নামক একটি প্রাণী রয়েছে। এরকম অনেক সরীসৃপ রয়েছে। এর পরের শ্রেণীটি হলো অ্যাভিস, শ্রেণী ৬। ল্যাটিন অ্যাভিস শব্দের অর্থ হলো পাখি। এই শ্রেণীভুক্ত প্রাণীদের পাখি বলা হয়। বর্তমানে পৃথিবীতে ১০,০০০-এর বেশি প্রজাতির পাখি রয়েছে। এবার আমরা এদের মূল বৈশিষ্ট্যগুলো জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটি কবুতরের চিত্র দেখানো হয়েছে, কলুম্বা লিবিয়া। এটি হলো কবুতরের বৈজ্ঞানিক নাম। এদের দেহ পালক দ্বারা আবৃত, এটি হলো এদের প্রধান একটি বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য দেখো, উড্ডয়ন অঙ্গ হিসাবে অগ্রপদ্মটি ডানায় রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এদের এই যে ফোর লেগ, যেটা এই সামনের পা জোড়া ডানায় রূপান্তরিত হয়েছে, যার সাহায্যে তারা উড়ে বেড়ায়। তারপরের বৈশিষ্ট্য দেখো, ডান পাশে চিত্র রয়েছে, পরিপাকতন্ত্রের থলি আকার। এই যে দেখো থলি আকার ক্রপ দেখা যায়, যেখানে খাদ্য জমা হয় প্রথমেই, তারপরে খাদ্য কণাগুলোকে বা শস্য দানাগুলোকে ছোট ছোট কণায় বিভক্ত করার জন্য পেশিময় গিজার্ড রয়েছে, আমরা যেটাকে বাংলায় গিলা বলে থাকি। এই গিলা বেশ পেশিযুক্ত, এবং এর সাহায্যে তোমার খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে। বিশেষ করে এটা খাওয়ার সময় কিছু পাথর খেয়ে নেয়, যা এই গিজার্ডের চাপের ফলে পাথরের সঙ্গে খাদ্য কণা, গম বা ধানের ঘর্ষণের ফলে সেগুলো পরিপাক হতে সাহায্য করে, এই পাথরগুলো। ৪ নাম্বার দেখো, হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে ৪ প্রকোষ বিশিষ্ট। এই যে হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ তোমরা কবুতরের বা অ্যাভিজের, এদের হৃৎপিণ্ড দেখে ২টি অ্যাট্রিয়াম এবং ২টি ভেন্ট্রিকিউল, সম্পূর্ণ ৪ প্রকোষ বিশিষ্ট। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কপসিকাস সোলারিস, অর্থাৎ দোয়েল পাখি, অথবা কলুম্বা লিবিয়া বা তোমার আমাদের কবুতর। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ শ্রেণীটি রয়েছে ম্যামালিয়া, ল্যাটিন ম্যামি, অর্থাৎ স্তন। বিবর্তনের দিক থেকে ম্যামালিয়া সবচেয়ে আধুনিক প্রাণী, অর্থাৎ এদের সকল গ্রন্থি বা সকল অর্গানগুলো, বিশেষ করে অঙ্গগুলো বেশ বিকাশমান। আমাদের মস্তিষ্ক, আমাদের পরিপাকতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের তোমার ইন্দ্রিয়, বিভিন্ন ইন্দ্রিয়গুলো বেশ ভালোভাবে বিকশিত হয়েছে, এবং বর্তমানে প্রায় ৬,০০০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। মানুষও এই শ্রেণীর অন্তর্ভুক্ত একটি প্রাণী। আসো এবার আমরা মূল বৈশিষ্ট্যগুলো জেনে নিই। দেহ এপিডার্মাল লোম দ্বারা আবৃত থাকে। দেখো এপিডার্মিস থেকে যে লোম তৈরি হয়, দেখো এই যে সিংহ দেখা যাচ্ছে, হাতি, জিরাফ এবং আমরা মানুষ, প্রত্যেকের দেখো দেহের বাহিরে অসংখ্য ছোট ছোট লোম রয়েছে। এটি স্তন্যপায়ী প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এবং
পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তন গ্রন্থি থাকবে বা ম্যামাল গ্ল্যান্ড থাকবে এবং এখান থেকে যে ক্ষরণ নিঃসৃত হয় এই ক্ষরণ মাতৃদুগ্ধ রূপে নবজাতক খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তারপর দেখো বহিঃকর্ণে পিনা ও মধ্যকর্ণে ৩টে ক্ষুদ্রাস্থি থাকে। এই যে হাতির দেখো কানটি কত বড়, এটি হলো পিনা। জিরাফের দেখো দেখা যাচ্ছে কান দেখা যাচ্ছে, হরিণের কান রয়েছে। তারপর দেখো এখানে সবার সামনে যে সিংহ এর কান রয়েছে, এটি হলো পিনা। এবং কানের কঙ্কালকে যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে ৩টি ছোট ছোট ক্ষুদ্রাস্থি দেখতে পাবো। এতে হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো কয়েকটি চিত্র দেখানো হয়েছে। সবার শেষে দেখো ম্যামালের চিত্র, 2টি অ্যাট্রিয়াম এবং 2টি ভেন্ট্রিকিউল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা প্যান্থেরা টাইগ্রিস অর্থাৎ বাঘ এর নাম বলতে পারি, হোমো স্যাপিয়েন্স অর্থাৎ মানুষের নাম বলতে পারি, প্যান্থেরা লিও এই যে দেখো সিংহর নাম বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটির মাধ্যমে আমাদের শ্রেণীবিন্যাস সুন্দরভাবে শেষ হয়ে গেল। আশা করি এর আগের ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা দেখে তোমরা ভালো করে বুঝতে পারবে এবং ক্লাসগুলো ছোট ছোট করে তৈরি করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। এ সম্পর্কে তোমরা যদি আরও জানতে চাও তাহলে বইগুলি সম্পর্কে তোমরা বইগুলি দেখতে পারো। এছাড়া আগের ক্লাসগুলো পেতে চাইলে উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করো এবং আমার নতুন নতুন ভিডিওগুলি পেতে চাইলে নিচে ডান দিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ক্লাসগুলো পেয়ে যাবে। সকলকে